আজকে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই অবগত আছেন। আজকে জুম্মার নামাজের পর আনুমানিক 2:30-3টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এটা দেশবাসী এখন সবাই জানে। তো ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই যে মেডিকেল বোর্ডের একটা ছবি একটু আগে পাবলিশ হয়েছে দেখলাম। তো উনাকে আমি আসলে পার্সোনাল ভাবে চিনি, ওনার সাথে আমার কথা হয়েছে এর আগে যখন ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে শাহবাগে, তখন আমি নিজে গেছি, ওনার সাথে কথাবার্তা বলছি। খুবই অবাক একজন মানুষ। তো উনার এই গুলিবিদ্ধ হওয়াটা দেশের জন্য বিরাট একটা ধাক্কা আমি মনে করি। কারণ গতকালকেই নির্বাচনের তফসিল ঘোষণা করছে, আজকে 12 ডিসেম্বর। আজকেই একটা প্রার্থীর উপরে গুলির ঘটনা ঘটলো। তো এটা আসলে আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের আরো কঠোর হইতে হবে। এটা স্পষ্টতই আওয়ামী লীগ ভারত থেকে কলকাঠি নাড়তেছে, তারা সন্ত্রাসী ভাড়া করে এরকম নির্বাচন যাতে অরাজকতা সৃষ্টি হয় এই উদ্দেশ্যে এটা করতেছে। তো ওসমান হাদি যদি মারা যায়, এটা হবে সরকারের চরম একটা ব্যর্থতা। কারণ সে ছিল জুলাই যোদ্ধাদের একটা অন্যতম একটা উচ্চতর কণ্ঠস্বর। তো আমরা তাকে সম্মুখ সারিতে সবসময় দেখতাম। তো ঢাকা 8 আসন থেকে উনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। আজকেও উনি লিফলেট বিতরণ করছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, উনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। তো ইনশাল্লাহ উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তবে উনি যদি মারা যায়, এটা বাংলাদেশের এক ভয়ঙ্কর এক কঠিন দিন আসতে যাচ্ছে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে বাংলাদেশের নির্বাচনকে ষড়যন্ত্র করে বানচাল করার প্ল্যান করতেছে। তো আমি মনে করি সরকারকে কঠোরভাবে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী শুদ্ধি অভিযান চালাতে হবে আগামী 1-2 সপ্তাহের মধ্যে। এখনো প্রশাসনে অনেক আওয়ামী লীগ লুকিয়ে আছে, পুলিশ বাহিনীতে আছে। আমি বলবো সরকারকে এটা যত দ্রুত সম্ভব এনিহাও যে কোনো আইনের মাধ্যমে তাদেরকে ছাঁটাই করে দিতে হবে, বা যে কোনো একটা সিস্টেমে করতে হবে, যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে যা যা করার দরকার সরকারের তাই করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। টাকায় কথা বলেন, খালি টাকা শিকার অভ্যাস, মানে এমন করা তো বারবার লুঙ্গি ধরার যাচ্ছে আর কি।